مركز الشيخ أرشد المدني মাদ্রাসা মানিকনগর মাদ্রাসার তৃতীয় বার্ষিক দস্তারবন্দি মাহফিল। সারা বছর ছেলেরা মাসাইলের উপরে, উলুমুল ফিকহের উপরে গবেষণা করেছে, লেখাপড়া করেছে। এই মাদ্রাসার যারা ফারিগিন তাদের দস্তার উপলক্ষে আয়োজিত মাহফিল, মুরব্বীদের হাতে দস্তার প্রদান করা হয়েছে। মাসাইলের গবেষণার অনেক দরকার আছে। মানুষ মনে করে যে নেকির কাজ করতেছে, মাসাইল না জানলে তার আমলটা, নেকির কাজটা নষ্ট হয়ে যাবে। সূরা কাহাফ থেকে তিলাওয়াত করেছে। আল্লাহর রাসূল এসেছেন মানুষের আমল ঠিক করার জন্য। কারণ আমল যদি ঠিক না করা হয়, মাসাইল শিক্ষা না দিলে আমল সহি হবে না। আর আমল সহি না হইলে এই আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। আমল সুন্নত তরিকায় হতে হবে, আমল মাসাইল সহি করে ইখলাসের সাথে হইতে হইবে। তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। নফল নামাজ কখন পড়া হবে মাসআলা জানে না, আসর থেকে মাগরিব পর্যন্ত ইখলাসের সাথে নফল নামাজ পড়ছে, তার এই নামাজে কোনো সওয়াব হবে না। হবে? হ্যাঁ, মাসাইল জানে না, মান্নত মানছে আমি ঈদের দিন রোজা রাখব। মাসাইল না জানার কারণে তার রোজার দ্বারা তার কোনো উপকার হবে না। ভাবতেছে সে নেকির কাজ করতেছে। হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যা করতেছে ভাবতেছে খুব ভালো কাম করতেছে, কিন্তু আসলে তার এই কাজটা ভালো হইল না, নেকি হইল না, ইবাদত হইল না। মাসাইল সব কোরআন ও হাদিসের আয়াত এবং হাদিসের সরাসরি ইবারতের ভেতরে থাকে না। কিছু মাসাইল আছে যেগুলোকে বের করতে হয়। কারা বের করবে? যারা মাসাইলকে খুঁজে বের করবে তারা হলো মুফতি। জেলে নদীর ভেতর থেকে মাছ ধরে খায় পাবলিক, মুফতি মাসাইল ইলমের দরিয়া থেকে বের করে আনে আর আমল করে হলো জনসাধারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজ পড়তেছেন নিজের হুজরার ভেতরে, বাতি নাই। কারণ হযরত উম্মুল মুমিনিন বলেন, আমাদের ঘরে কুপি জ্বালানোর মতো তেল ছিল না। সাইয়্যিদুল মুরসালিন নবীর ঘর, কুপি জ্বালেন না, তেল নেই। এই নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায় দাও, তো আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দিত। চান নাই, দুনিয়া চান নাই। আসদান ফকর ফাকা, ফকিরি গ্রহণ করছেন। দারিদ্রতা, ঐচ্ছিক ইচ্ছাকৃত দারিদ্রতার জীবনকে বরণ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত গরিব যারা, তাদের জন্য কষ্ট না। যেমন নবীর ঘরে চুলায় আগুন ছিল না, ঘরে বাতিতে তেল ছিল না, এটা তার জিন্দেগির সান্ত্বনা। সুলাইমানি রাজত্বের চাইতে দামি রাজত্ব যদি নবীজি চাইতেন,
নবীজির দোয়ার দাম তো হযরত সুলাইমানের দোয়ার চাইতে বেশি। এটা ঈমান। হযরত সুলাইমান দোয়া করছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। নবীজি ওরকম রাজত্ব চাইলে নবীজিকে আল্লাহ দিয়ে দিতেন, চান নাই। ঘরে বাতিতে তেল নাই, বাতিতে আগুন জ্বালানোর মতো তেল নাই। যে ঘরে হযরত আয়েশা সিদ্দিকা ঘুমায়, ওই ঘরেই নবীজি হুজরায় আয়েশায় নামাজ। আল্লাহর রাসূল এই তাওয়াজ দিয়ে দিলেন, জরুরি কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভেতরে হযরত উম্মুল মুমিনিন বলেন, নবীজির সিজদার জায়গায় আমার পা চলে যেত। নবীজি নিজের হাতে আমার পা সরায়া দিতেন, আমার পা দাবায়া দিতেন, নামাজও পড়তেন, দাবায়াও দিতেন, সরায়াও দিতেন এক হাত দিয়ে। এখান থেকে ফকিহরা হাজারো মাসাইল বের করছে। মাসাইল বের করে নিতে হয়। মাসালা বের করলো যে ওযু নারী স্পর্শ হইলে, ওযুর পরে মহিলার লগে ছোঁয়া লাগলে ওযু ভাঙে না। যদি ওযু ভেঙে দিত তো নবীজি নামাজে আছে, নামাজরত হযরত আয়েশা সিদ্দিকার পা দাবায়া দিতেছে, সরায়া দিতেছে। মাসালা বের হয়েছে। আমলে কলিল, এটা এখান থেকে বের হয়েছে। আমলে কলিল, যে কাজ করতে দুই হাত ব্যবহার হয় না, এক হাত ব্যবহার হয়, এটা আমলে কলিল। এটার দ্বারায় নামাজ নষ্ট হয় না, নামাজের কোনো ক্ষতি হয় না। নবীর যুগে মোবাইল ছিল না, হযরত আয়েশার পাও ছিল, আর আমাদের যুগে পকেটের ভিতরে মোবাইল ঢুকে দিয়েছে। এখান থেকেই মাসআলা বের হয়েছে, নামাজরত যদি কারোর পকেটে মোবাইল বাজে তো এক হাত দিয়ে মোবাইল বের করে বন্ধ করলে এতে নামাজের কোনো ক্ষতি হবে না। এই ব্যবলার মতো চায় রয়েছেন, বুঝলেন এই বিষয়টা? হ্যাঁ, এটাই মাসালা, এটা বাইরের লোক। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক আমল থেকে আমার টুপি যদি পড়ে যায়, রুকুতে গেছে টুপি পড়ে গেছে, সিজদায় গেছে টুপি পড়ে গেছে, এবার আর বুজুর্গ খালি খুশি খুশির সাথে নড়ে চড়ে টুপি আর উঠায় না, এটা মাটিতে পড়ে রয়েছে। মাসআলা বের হয়েছে, টুপি পাগড়ি যদি খুলে যাচ্ছে তো এটাকে আবার পরা টুপি সিজদার থেকে উঠায় নিতে পারবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। মাসাইল। তবে আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে দাঁড়াইছে পিছনের কাতারে, সামনের লোকের সামনের কাতারে যে আছে ফের নামাজ রতই বাওয়াসির সমস্যা, ওযু চলে গেছে, সে তো সামনের থেকে বের হয়ে গেছে, সামনের জায়গা খালি হয়েছে না। পিছনে যে আছে এগুলি খুশু খুশুর সাথে দাঁড়ায় কেরাত করতেছে, শুনতেছে, নামাজ পড়তেছে, তার সামনে মুসল্লি নাই। কতটুকু না আমলে কাসির না, দুই কদম হেঁটে সে মাসাইল মাফিক সামনের কাতারে নামাজ রতই চলে যেতে পারবে, নামাজের কোনো ক্ষতি। মাসাইলকে যদি বের না করা হয় তাহলে নামাজ মাসালা বের হবে না। ফ্যান আর এসি একসাথে ঘরে ব্যবহার করতেছি, এগুলো তো ছিল না, জায়েজ না নাজায়েজ, মাসালা বের না করলে বের হবে না। তো মুফতিরা জায়েজ নাজায়েজ বের করে। উম্মতের জায়েজ আর নাজায়েজ যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না। তরিকায় আমল আল্লাহ পাকের পছন্দের তরিকায় হবে না। এই মাসালা কে বের করবে? লোক লাগবে না। ইঞ্জিনিয়ার আর ডাক্তার হাড্ডির ভিতরের মগজ বের করে আলাইতে পারবো ডাক্তারে। ইঞ্জিনিয়ার সে বিল্ডিং, পানির ভেতরে বিল্ডিং বানায় ফেলতে পারবে, ব্রিজ সাগরের উপর দিয়ে করতে পারবে,
একটা মাসআলা বের করার ন্যূনতম যোগ্যতা কিয়ামত পর্যন্ত হবে না। লোক লাগবে না? লোক কই তৈরি হবে? এই লোক তৈরি করার জন্যই দরকার মারকাজ শেখ আরশাদ আল মাদানী। এখানে সারা বছর মাসাইল বের করার তরিকা শিক্ষা দেওয়া হবে। মসজিদের ইমাম তার মাসআলার জরুরত হবে মুসল্লিদের, তো উনি মুফতি, উনি মাসআলা বের করে বলে দিবেন। দরকার এলাকার নিয়ামত, যে এলাকায় মাসাইল বের করার কিছু মানুষ তৈরি হওয়ার একটা কেন্দ্র আছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি যে সকল উপমা দিয়ে কথা বলছেন, মাশাআল্লাহ, আহা, শুনলে মাথা ঘুরবে না। সব মাসাইলই বের করে নিতে হয়। যাই হোক, অত কিছু না। আজকে এটা ওয়াজের জন্য মঞ্চ না, মঞ্চটা হলো এই মুফতি যারা 1 বছর ধরে মেহনত করেছে, ওদের সম্মানে আজকের আয়োজন। হাজার হাজার মানুষের প্রতি এখানে বাউদ্দিন জাকারিয়া সব আসছে না, অথবা হারিসুল্লাহ ইউবি আসছে না, অথবা এখানে আলেমরা এখানে আসে না। এখানে আসছে একটি বছর উম্মতের মাসআলা ঠিক করার জন্য এক ঝাঁক মানুষ লাগাতার একটা বছর ব্যাপী মেহনত করেছে। যে মেহনতের মাধ্যমে এই মিল্লাতের জায়েজ নাজায়েজ বের করার রাস্তা খুলবে এরা, তাদের সম্মানে এখানে সবাই আসছে। আমার অত্যন্ত স্নেহের ভাই এবং বন্ধু ইমরানুল বারী সিরাজি, তার মেহনত, দেশে অনেক বড় বড় মেহনত আছে, অনেক বড় বড় মেহনত আছে। বড় মেহনতের ভেতরেও ছোট মেহনতের দাম আছে। বুড়ি নাকি হুজুর নগরে কিনতে হয়েছিল, কিনতে পারুম না, ঠিক আছে পারলাম না, খরিদ্দার তো হইলাম। হাটহাজারী মাদ্রাসা না, এটা পটিয়া না, নানুপুর না, মাদ্রাসার এই কাতারের খরিদ্দার তো হইলাম উম্মতের। বাস এই মেহনত, এটাই চলবে কিয়ামত পর্যন্ত উম্মতের ওলামাদের ভেতরে। আর এর উপরেই হারিয়ে যাওয়া আমলগুলো উম্মতের কাছে আবার ফুটে উঠবে। হারিয়ে যাওয়া, লুকিয়ে যাওয়া সুন্নতগুলো সামনে চলে আসবে। না বুঝা অস্পষ্ট আমলগুলো এভাবেই স্পষ্ট হয়ে উম্মতের কাছে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোটখাটো বুঝো যদি দিয়ে দেয়, তো আমরা হামি হয়ে যেতে পারবো, মুআবিনিন মুহিব্বিন হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুক, এ কামনাই রইল। এই মারকাজের জন্য দিল থেকে উজাড় করা অনেক দোয়া রইল। হাজী জহির সাহেব আমার অত্যন্ত মহব্বতের ভাই, উনি অনেক এই মাদ্রাসাকে ছায়া দান করে। আল্লাহ তাআলা এটা আরো বারাকা দান করুক। এলাকার যারা এর সাথে জড়িয়ে আছে, এই মুফতিরা যদি জাতির কিছু মাসাইল ঠিক করে দেয়, একটি মাসআলাও হতে পারে নাজাতের জন্য তোহফা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।